এমএলএ বিকাশ দত্ত সাহেব যদি না মেনে নেয় তাহলে কি হবে? চিড় দুঙ্গা, ফাড় দুঙ্গা। এই হৃদয়ে তুমি আছো, তুমি থাকবে, আর কেউ আইরো আসতে পারবে না। ফুটো, এমএলএ কাকা কিন্তু ঘাবলা করবে। কেন বে? তোর কাকা কারো না কারোর সাথে তো আমার বিয়ে দিবে নাকি? তা ইকে আমি ভালোবাসি, তাই কে বিয়েটা করবে, তা কি হবে বে? তা হইলো, যতই হোক তোর বাবা একটা গণ্যমান্য ব্যক্তি, সে একটা এমএলএ সাহেব বলে কথা। বাবা মারা জাল জুচুরি করে এমএলএ হয়েছে, আর কথা বাদ দিতে পারে। যা ভালো বুঝবি কর। তুই বড় আমার বন্ধু হয়ে আমার পাশে থাকিস তো তাইলেই হবে, আর কিছু আমার চাই না। আমি তো থাকবোই, আমি না থাকলে হবে? তাইলে আবার কেন, অত তুই টেনশন নাই তো। তুমি কোনো সময় চিন্তা করবে না, ঠিক আছে? জলে যখন নেমেছি মাছ আমি ধরবই, ভালো যখন বেশিছি বিয়ে আমি করবই। আর বিয়ে যখন আমি করবো খাটের উপরে ফেলে পালিশও করবো। সেটা তো করবি রে বানাতে, এখন বলা কি দরকার? ডিম তো আমার বোন ধরতে পারি রে, তুই বাংলা বুঝিস না। এখনকার যা মেয়ে বুঝলি তো, সব বুঝি সুঝি আগে থেকে দিয়াই ভালো। ঠিক আছে, বুঝা বুঝা। তো যেটা বলছিলাম পালিশ যখন করবো ছেলে নিশ্চয়ই আমার হবে, আর সেই ছেলে আমার বাবাকে দাদু বলি তো ডাকবেই। আর দাদু বলি ডাকলে আমার বাবার মনটা যাবে, বললি আমাকে নেবে মেনে। আর যদি মেনে না লাই? মেনে যদি না লাই, বাবা যেই ঘরে শুই থাকবে মৌমাছি চাক বালতি করে ভরে লেগে বাবার ঘরে ছেড়ে দেবো। ও শালো ফুলিয়ে ফেপে ঢিপ হয়ে জ্বলি ফুলিয়ে মরে যাবে। বাবারে, এত কঠিন সাজা দিবি? ভালোবাসার লেগে কি না করতে পারে মানুষ, আর আমি ভালোবাসার লেগে বাবাকে মৌমাছির কামড় খাইতে পারবো না? জালিম তবে তো। চুপ বোকা চোদা। হ্যাঁ, তো যেটা বলছিলাম জান তোমাকে, তুমি একদম চিন্তা করবে না, ঠিক আছে? চিন্তা তো হচ্ছে, আমার আবার বাড়িতে বিয়ের দেখাশোনা করছে বাবা মা। সত্যি করি না মিছি করে? এ ফুটো, সত্যি করি, আমি শুনলাম হালকা করে ব্যাকে। এতদিন আগে বলিনি কেন তোমাকে? বলবো বলবো করে বলা হয়নি। মাংমানি ভাই, চিন্তা করো না, আজকেই বাড়িতে গিয়ে বাবাকে তোমার আমার বিয়ের কথা জানাবো। সত্যি বলছো তো ফুটো? তোমাকে কোনোদিনও মিথ্যা কথা বলিওনি, আর বলবোও না। চোখ ছুঁই বলছি, আজকে বাবাকে গিয়ে সত্যি করেই জানাবো। বেশ ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করলাম। আমি এখন আসছি, কালকে সন্ধ্যেবেলায় তুমি এখানে আসবে, তোমার লেগে একটা জিনিস আনবো আমি। কি? তুমি কালকে এসো তো, আমি এখন বাড়ি যাচ্ছি, ঠিক আছে? কালকে তাহলে কটার সময় আসবে? 5টা 5:30টার সময় আমি আসবো। ঠিক আছে শোনো আমার, যাও তাহলে। বুঝলি ডিম? এইসব মেয়েকে যদি ঘরের বউ করে না লিয়ে যেতে পারি, তাহলে জীবনটা বৃথা হয়ে যাবে বে। জীবনের কোনো মান ইজ্জত থাকবে না বে। তা হইলো, তোর বাবা এমএলএ মাইনবে নাকি দেখতে হবে তো। বাবার গুষ্টি ফাওড়া মারিবে আমি। দেখো গিন্নি, আমি গরিব হইলেও আমার একটা মান সম্মান আছে। আমি চাই না আমার মেয়ে এখানে ওখানে ধেই ধেই করে নিচে বেড়াক। চাও না যখন, তখন একটা ভালো পাত্র দেখি ওর বিয়ে দিয়ে দিলেই তো পারো। তুমি কি বলতে চাইছো গিন্নি? আমি আমার মেয়ের লেগে পাত্র দেখছি না? যেটা বলেছি সেটা করবে, স্বামীর মুখের উপরে কথা দিবে না, ঠিক আছে? আমার শিয়ানো সমস্ত মেয়ে যদি একটা দুর্ঘটনা ঘটে বসে, আমি সমাজে মুখ দেখাবো কি করে, জানা আছে তোমার? জানা নেই বলেই তো তোমাকে বলছি, একটা পাত্র দেখো। ভালো ছেলে দেখছি, পেলেই আমি বিয়ে দিয়ে দেবো। আয় তুই আয়, কোথায় গেছিলি, কোথায় তুই? কি রে, তুই কোথায় গিয়েছিলি বলতে পারছিস না? তোর বাবা যে আমাকে 1 ঘন্টা থেকে চিল্লাইছে, কোথায় গিয়েছিলি তুই? মা, তোমরা কি আমাকে অবিশ্বাস করো? আমি তোকে অবিশ্বাস করি না, তবুও তো তুই দিন দিন শিয়ানা হচ্ছিস। বল, মা বলে কি আমি তোকে ছেড়ে দেবো? এতই যখন অবিশ্বাস, তাহলে ঘরের ভিতরে তালা বন্ধ করে রেখে দিলেই তো পারো। না